বন্ধুরা, ওয়ারী বটেশ্বরের এর আগের ভিডিওতে আমরা ওয়ারী বটেশ্বর এর প্রত্নবস্তুগুলো কিভাবে আমাদের কাছে পৌঁছে এবং কি করে ওয়ারী বটেশ্বর একটি হারিয়ে যাওয়া সভ্যতার অন্তর্গত হয় তা সম্পর্কে আজকে আমরা জেনেছি। আজকে আমরা এর প্রাপ্ত নিদর্শন সম্পর্কে জানব এবং এর বাণিজ্যিক সম্পর্ক এবং অন্যান্য সকল সম্পর্কে আজকে জানব। ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়াভিরাম বাটখারা ছিল এ সময়ের বাণিজ্যের পরিচায়ক। কি ছিল এ সময়ের বাণিজ্যের পরিচায়ক? ওয়ারী বটেশ্বর ছিল প্রধানত একটি নদী বন্দর, অর্থাৎ নদীতে করে যত ধরনের বাণিজ্য করা পসিবল ছিল সে সব ধরনের বাণিজ্যের জন্য ওয়ারী বটেশ্বর ছিল একটি আদর্শ জায়গা। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারী বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাচের পুঁতির আবিষ্কার ওয়ারী বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে অনেক বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আরেকবার দেখি, রোলেটেড মৃৎপাত্র এবং স্যান্ডউইচ কাচের পুঁতি ওয়ারী বটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী বটেশ্বরকে বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। অর্থাৎ রোলেটেড মৃৎপাত্র এবং স্যান্ডউইচ কাচের পুঁতি ভূমধ্যসাগর অঞ্চলের সাথে এবং নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে এই চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ এবং দর্শনের উজ্জ্বলতম নিদর্শন। এই ছবি থেকেই তোমরা ওয়ারী বটেশ্বরের তৎকালীন যেই স্থাপত্য নিদর্শনগুলো ছিল বা যেই কাজ ছিল, মৃৎপাত্র এবং অন্যান্য পুঁতি শিল্প ছিল, তা সবকিছু তোমরা দেখতে পাবে। এবং এর সাথেই আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।